অনুশীলনী 3.2 এর পৃষ্ঠা নম্বর 54। এখানে দেখো যে a ইকুয়াল টু 12, 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমরা গতকালকে অঙ্ক করেছিলাম। আজকে হচ্ছে তোমার দেখো 13 নম্বরের অঙ্কটি। তোমরা দেখো যে একটা অঙ্ক দেওয়া আছে 13 নম্বর। সেটা হচ্ছে এখানে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে তোমরা দেখো এখানে দেখাও যে ক এখানে তুমি প্রশ্নটা হলো ক a কিউব প্লাস দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3ab c। 2 নম্বরে দেখাতে হবে ক্ষয়ে দেখো এখানে b প্লাস c হোল স্কয়ার বাই 3abc প্লাস, তারপরে দেখা যাবে c প্লাস a হোল স্কয়ার বাই 3ac বা ca প্লাস a প্লাস b হোল স্কয়ার 3abc ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু অঙ্কটা বুঝতেই পারছো। তাহলে আমরা এখানে দেখো আমরা একটি সূত্র জানি, তোমাদের আগে শিখে তাহলে এক সূত্র আগে শিখে নাও। একটি সূত্র তোমরা আগে জেনে নাও। সূত্র আগে জেনে নাও। সূত্রটি দিলাম এখানে দেখো যে a কিউব প্লাস তোমার b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এইটুক সমান আমরা জানি a প্লাস b প্লাস c ইন্টু তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস তোমার ca। এটা হলো উৎপাদকের বিশ্লেষকের রূপ, 3 রাশির উৎপাদক বিশ্লেষণের সূত্র। তাহলে আমরা এই সূত্রটি আগে জেনে নেব এবং 1 নম্বরের কয়ের সমাধান দেখো। একে ক দেওয়া আছে এখানে, এইখানে তোমার দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড। দেখো এখন ওই লেফট হ্যান্ড সাইডে দেখো আছে এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আমরা
এইটুকু রাইট হ্যান্ড সাইড 3abc, এইটুকুকে আমরা একটি এই সূত্রে 3abc টা কত করি দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আমরা একটা 3abc কত করে নিলাম আর একটা যোগ দিয়ে দিলাম। দেখো 3abc একটা মাইনাস দিচ্ছি আর একটা প্লাস করে দিলাম, তাহলে কাটাকাটি গেলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ঠিক থাকে, এটা কাটা গেল। এখন আমরা কেন করতে পারলাম দেখো, এই যে আমি সূত্র লিখেছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান, তাহলে আমরা দেখো খেয়াল করে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ছিল, এইটুকু সমান আন্ডারলাইন করা আমরা লিখতে পারি ওই সূত্র যে a প্লাস b প্লাস c ইনটু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস প্লাস কত b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস তোমার মাইনাস ab মাইনাস তোমার bc মাইনাস c, এইটুকু লিখলাম। আর শেষে অবশিষ্ট রইল তোমার 3abc যেমন আছে যোগ দিয়ে আন্ডারলাইন পর্যন্ত আমরা সূত্র লিখছি। এখন দেখো রাখা আছে a প্লাস b প্লাস c এর মান এখানে দেখো 0, তাহলে আমরা এইটুকুর মান 0 বসিয়ে দিই। দেখো a স্কয়ার প্লাস অবশিষ্ট রইল b স্কয়ার প্লাস তোমার c স্কয়ার মাইনাস ab মাইনাস তোমার bc মাইনাস ca। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অবশিষ্ট বাইরে আছে তোমার 3abc। এখন এই 0 দ্বারা এই ব্র্যাকেটের মাঝখানে যত আছে এটি গুণ করলে সবটি 0 হয়। দেখো তাহলে আমার অবশিষ্ট রইল 3abc বা সমান সমান আমরা লিখতে পারি 3abc। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা সুদ দেখাতে বলা হয়েছিল। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতেই পেরেছ, আমরা এটি প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটি। দেখো খ নম্বরের অঙ্কটি সমাধান। তাহলে আমরা খ নম্বর অঙ্কটি সমাধানে যাওয়ার পূর্বে আমরা দেখো একটু বিষয় জেনে নাও। এই খ নম্বরের অঙ্কটি তোমরা দেখো এখানে দেওয়া আছে b প্লাস c, তাহলে আমরা এইটুকু মুছে নিতে পারি। দেখো এটুকু আমরা একটু মুছে নিই। দেখো তাহলে আমরা এই খ নম্বরের অঙ্কটি দেখো কিভাবে করা যায়। এখানে আমরা একটু মুছে নিলাম। একটি খ নম্বরের অঙ্কটি আমরা সহজ এবং পদ্ধতিতে করার চেষ্টা করব। আশা করি যে আমাদের যে খ নম্বরের সমাধানটি আমরা করতে পেরেছি। এখন আমরা দেখো খ নম্বরের সমাধানটি করব। এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেখো তুমি যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু তোমার 0 বা a প্লাস b প্লাস c ইকুয়াল টু, এবং হচ্ছে যে a প্লাস c
সি দেখো আমরা বের করতে পারি এ প্লাস বি, বি প্লাস সিও আমরা বের করতে পারি, বি প্লাস সি। যদি আমরা বি প্লাস সি রাখি তাহলে এদিকে থাকে তোমার এ, বা আমরা এখান থেকে সি প্লাস এও বের করতে পারি। সি প্লাস এ যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এ প্লাস বি প্লাস সি কিন্তু যদি আমার 0 হয় তাহলে আমরা এ প্লাস বি এর মান বের করতে পেরেছি মাইনাস সি। আবার বা বি প্লাস সি যদি আমরা বাম দিকে রাখি ডান দিকে মাইনাস এ, সি প্লাস এ যদি রাখি তাহলে ডান দিকে হবে মাইনাস বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা এবার ডান পক্ষ যে অংশটুকু আছে সেটি আমরা একটু দেখি। ডান পক্ষে দেখো আছে বা 1, বাম পক্ষ আছে তোমার এখানে। বাম পক্ষ দেখো এখন লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখন এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা দেখি 1 দেখানো যায়নি। তাহলে আমরা আগে লিখি দেখো বি প্লাস সি, 3abc দেখো হোল স্কয়ার প্লাস এখানে লেখা যায় সি প্লাস এ দেখো হোল স্কয়ার 3ca প্লাস এ প্লাস বি এখানে লেখা যায় হোল স্কয়ার 3abc। আশা করি তোমরা 3cab তাহলে আমরা লিখতে পারি ab, এ প্লাস বি নিচে লিখতে পারি আমরা। আবার আমি ডাটাটি দেখে নিই তাহলে দেখো সঠিক নেই। 3b প্লাস সি এর নিচে আছে তোমার 3bc আর সি প্লাস এর নিচে আছে তোমার 3ca আর 3ab আছে এ প্লাস বি হোল স্কয়ারের নিচে। আশা করি তোমরা এটিকে মনোযোগ দিবে। তাহলে আমরা দেখি এবার মনোযোগ দিয়ে এখানে তুমি খেয়াল করো যে আমরা লিখতে পাচ্ছি যে এখানে 3abc বি প্লাস সি এর মান আমরা এখানে পেয়েছি দেখো মাইনাস এ, তাই এর উপর আছে বর্গ। আবার আমরা 3ca সি প্লাস এর মান আমরা পেয়েছি মাইনাস দেখো বি এর উপর আছে বর্গ বা স্কয়ার। আবার a3ab এর উপর আমরা পেয়েছি বি প্লাস সি এর মান আমরা পেয়েছি সি মাইনাস সি। তাহলে এর উপরে দিবা তুমি এই দিলাম বর্গ। এখন আমরা 3bc এখানে আর মাইনাস a স্কয়ার কে বর্গ করলে আমরা পাই a স্কয়ার প্লাস পজিটিভ সংখ্যা, আর 3ca b স্কয়ার কে মাইনাস বর্গ করলে প্লাস পজিটিভ সংখ্যা। এখানে তোমার 3ab বর্গ করলে আমরা পাই পজিটিভ সি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা এটুকু লসাগু করি তাহলে আমরা পাচ্ছি 3abc। 3abc গেলে আমাদের এখানে থাকছে তোমার a কিউব প্লাস আমরা পাচ্ছি b কিউব প্লাস c কিউব।
আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা দেখো এখানে জায়গা সকলে আমরা ওদিকে উপরে চলে যাই, তাহলে দেখো আমরা যদি এখান থেকে দেখো উপরে যাই, এইখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে দেখো, তাহলে আমরা উপরের অংশটুকুকে আমরা একটু ডিজাইন আকারে 3ABC, আর উপরে ছিল AQ প্লাস BQ প্লাস তোমার CQ, আমরা একটা 3ABC এখানে বসিয়ে দিলাম, আবার প্লাস 3ABC এখানে যোগ করে দিলাম, তাহলে এটা মাইনাস 3ABC আর প্লাস 3ABC কাটা যায়। আর আমরা তোমাদের একটু আগে একটি সূত্র শিখিয়েছিলাম যে AQ প্লাস BQ প্লাস CQ মাইনাস 3ABC সূত্র একটু আগে তোমাদের শিখিয়েছি, সেটি হচ্ছে তোমার A প্লাস B প্লাস C ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস C। আশা করি তোমরা সূত্রটি আত্মস্থ করেছ। এবার তাহলে আমরা এই সূত্রটি এখানে দেখি ফলো করি বা সূত্রটি ইউজ করব বলে আমি ধারণা করছি। তাহলে দেখো 3ABC এখানে আমরা লিখতে পারি, দেখো A প্লাস B প্লাস C, এই লিখলাম সূত্রটি এই পর্যন্ত। এখন আমরা লিখব, তাহলে দেখো A স্কয়ার প্লাস দেখো B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস তোমার CA ইনটু প্লাস রয়ে গেল 3ABC। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছ। এখন আমি দেখো তোমাদের দেখো ভালো করে মনোযোগ দাও, এই পর্যন্ত আমি লিখলাম 3ABC। তাহলে আমরা A প্লাস B প্লাস C এর মান যেহেতু তাকে বলা হচ্ছে, দেখো A প্লাস B প্লাস C কিন্তু 0, তাই এইটুকুর মান আমরা 0 বসিয়ে দিলাম। এখানে দেখো A স্কয়ার প্লাস দেখো B স্কয়ার প্লাস দিলাম C স্কয়ার মাইনাস AB মাইনাস তোমার BC মাইনাস CA, আর অবশিষ্ট শেষে আছে তোমার 3ABC। 3ABC আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার 0 দ্বারা যদি গুণ করি বন্ধনীর ভিতরে যতটুকু আছে সবটুকু 0 হয়ে যায়, তাহলে আমরা 0 যোগ 3ABC বাই 3ABC আমরা লিখতে পাই। তাহলে 0 এর সাথে যোগ করলে 3ABC থাকবে এখানে অবশিষ্ট বাই 3ABC। 3ABC দ্বারা ভাগ করলে আমাদের কাটাকাটি যায় সব, তাহলে আমার থাকছে এখানে 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 1 সমান সমান আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তোমাকে দেখাতে বলা হয়েছিল, প্রমাণ করো বা দেখাও, তাহলে শুট আমরা দেখাতে পেরেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ এবং উপায়ে আমি সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা সবাই অঙ্কটি পারবে বলে আমার ধারণা। আর অঙ্কটি তোমরা খাতায় তুলে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অবশ্যই তোমরা পারবে। আর আরেকটি কথা হলো যে আমার ভিডিও যদি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে শিক্ষার্থীরা তোমরা
ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং চ্যানেলটিকে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং একটি লাইক একটি কমেন্ট জানাবে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আর কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি 2025 সালের নবম ও দশম শ্রেণীতে যারা গণিত তাদের জন্য বীজগাণিতিক রাশি তোমরা একটি নতুন প্রশ্নের নমুনা পাবে, সৃজনশীল প্রশ্ন। সেটি তোমাদের জন্য তোমরা যারা নতুন কারিকুলামে পড়েছিলে তাদের আজকে বোঝার জন্য আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের যে কারিকুলামে যখন পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা একটু খেয়াল করো যে নতুন কারিকুলাম অনুযায়ী যে সৃজনশীল প্রশ্নটি কিভাবে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের এসএসসি পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে সৃজনশীল, তার আমি উদ্দীপকটা তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের বীজগাণিতিক রাশি অনুশীলনী দেখো, বীজগাণিতিক রাশি দেখো অনুশীলনী হলো 3-2 একটি 3.2 17 নম্বর প্রশ্নটি দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন হিসাবে। দেখো √3, যেখানে তোমার x not equal to 0, x এর মান 0 হতে পারে না। তাহলে আজকে আমি তোমাদের যে নবম এবং দশম শ্রেণী গণিত 2025 এর আলোকে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত। তাহলে তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি দেখো যে সৃজনশীল প্রশ্নটা কি। সেটি ছিল শিক্ষানীতি 2010 অনুকূলে। এটি একটি প্রশ্নের উদ্দীপক দেওয়া থাকবে, তোমরা দেখো। যেমন x - 1/x √3, যেখানে x এর মান 0 চাইতে সমান 0 চাইতে বড় হতে হবে। এখন আমরা একটি প্রশ্ন দেখাচ্ছি, দেখো সৃজনশীল তোমার পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা অনুশীলনী 3.2 এর একটি সৃজনশীল নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। তাহলে তোমরা সেটি দেখে নাও। যেমন 1 নম্বরের প্রশ্ন হলো যে প্রমাণ করো যে, পরীক্ষায় এই নমুনায় তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে x square equal to 3√3x equal to হচ্ছে তোমার 1, যেখানে আবার খ নম্বরে হচ্ছে তোমার দেখো এখানে তোমার প্রমাণ করো, আবার বলা হচ্ছে যে
প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স, তাহলে প্রমাণ সমান দেখাতে হবে যে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4, এটুকু তোমাকে দেখাতে হবে, অর্থাৎ ডান পক্ষ সমান বাম পক্ষ। গ নম্বরে তোমার প্রশ্নটা হলো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা দেখি, এইগুলো একটি উদ্দীপক দেওয়া থাকবে। এবার এখান থেকে তোমার 3টি করা হবে এবং সেই প্রশ্নগুলির উত্তর তোমাকে দিতে হবে। পরীক্ষা এই ধরনের প্রশ্ন তোমাদের এখন পরীক্ষায় আসবে। তোমরা যে 2024 সালে যে নতুন কারিকুলামে পড়েছিলে বিগত সরকারের আমলে, সেই কারিকুলাম এখন কিন্তু চেঞ্জ করা হয়েছে। তোমাদের পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে নমুনা আমি প্রশ্নটি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। একটি উদ্দীপক দেওয়া আছে, যেমন x মাইনাস 1 বাই x রুট 3, এবং যেখানে x মাইনাস x ইকুয়াল টু রুট 3, যেখানে x নট ইকুয়াল টু তোমার 0, তাহলে আমরা এই উদ্দীপক থেকে প্রমাণ করি। ক নম্বরের প্রশ্নটি তোমরা দেখো যে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমাকে দেখাতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে, খেয়াল করো। যেমন x মাইনাস 1 বাই x ইকুয়াল টু তোমার রুট 3। আমরা 4 5 6 7 এ রসাগু নির্ণয় শিখেছি দেখো, এবং রসাগু গসাগু করতেও শিখেছি। তাই এখানে আমার x মাইনাস 1 বাই x এর লসাগু হচ্ছে x, তাই x আর x এ গুণ করলে x স্কয়ার, আর x এর 1 বাই x দ্বারা x এর ভাগ করলে 1, 1 কে গুণ করলে 1 দ্বারা 1 হয়। এখানে দেখো রুট 3, বা আমি এখানে যদি r গুণন দিই, অর্থাৎ দেখো এইটা নিচে আছে x স্কয়ার মাইনাস 1, উপরে লব নিচে হর x, আর এই গুণ দিলে আমরা পাই রুট 3 ইনটু x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা পক্ষান্তর করি বা বাম পক্ষ, রুট 3 কে যদি বাম পক্ষ নিয়ে আসি, তাহলে দেখো মাইনাস রুট 3 ইনটু x, আর 1টাকে যদি ওদিকে নিয়ে যায়, দেখো আমার কাছে চাওয়া হয়েছিল x স্কয়ার মাইনাস রুট 3 ইনটু x ইকুয়াল টু 1, তাহলে আমার দেখাতে বলা হচ্ছিল তা প্রমাণিত হয়ে গেল। আশা করি শিক্ষার্থীরা যা যা বলা হচ্ছিল আমাকে প্রশ্নে তা প্রমাণ হয়েছে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। সুতরাং দেখাতে বলা হচ্ছিল x স্কয়ার মাইনাস রুট 3 ইনটু x ইকুয়াল টু 1, সুতরাং প্রমাণিত হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে চলো আমরা মুছে নেই, এইটুকু মুছে নিলাম। এবার দেখো আমি 2 নম্বর অঙ্কটির সমাধানে যাব। তার আগে আমি 2 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি, দেখো দেওয়া আছে উদ্দীপকে, যে দেওয়া আছে এখানে x minus 1 by x equal to root 3, বা আমরা যদি বর্গ করে নিই উভয় পক্ষকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো তোমরা এইবার দেখো, আমরা উভয় পক্ষ যদি বর্গ করে নিই
তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ফর্মুলা 2a ইনটু হলো তোমার b, উপরে নিচে কাটে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই মানে b, আর এখানে তোমার থাকছে রুটে কাটা গেলে থাকছে শুধু 3, এখানে আমার হয়ে গেল x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু তোমার 3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3, এই বাম পাশে 2 তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে দেখো অবস্থা এই দাঁড়াইলো 5। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল টু আমি পেলাম 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি দেখাবো লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো আমি লিখব, দেখো এখন লেফট হ্যান্ড সাইড আমি লিখতে পারি। দেখো তোমার লেফট হ্যান্ড সাইড আছে 23 ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ। 3 এই x স্কয়ার 1 বাই x স্কয়ার এর মান আমি বের করে দিচ্ছি। দেখো এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান হলো 5। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই 5, গুণ করলে হয় 3 5 15, 5 হাতের আছে 1, 3 5 2 গুণে 10 আর 11, 115 পেয়েছি আমি লেফট হ্যান্ড সাইড। এখন আমি দেখো রাইট হ্যান্ড সাইডে আছে তোমার 5 ইনটু x টু দি পাওয়ার 4। আবার আমি তাহলে লিখতে পারি, দেখো ওই রাইট হ্যান্ড সাইড আবার আমরা লিখতে পারি, তাহলে রাইট হ্যান্ড সাইড তুমি দেখো 5 ইনটু x টু দি পাওয়ার 4। তাহলে দেখো x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তাহলে 5 ইনটু এটুকুকে আমরা লিখতে পারি ভেঙে, ভিতরে যদি দেওয়া একটি পাওয়ার আর উপরে আর দুইটি, তাহলে হবে 2 দুগুণে 4। তদ্রূপ আমরা এইটুকু লিখতে পারি ভিতরে 2টি উপরে 2টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস ভিতরে উপরে পাওয়ার ভাঙায় 2 দুগুণে 4 এবং 1 বাই ঠিক তদ্রূপ 1 বাই x স্কয়ার উপরে 2। তাহলে এইটুকু x স্কয়ার a আর 1 বাই x স্কয়ার কে তুমি b মনে করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তোমরা শিখেছ। তাহলে a প্লাস b আমরা লিখতে পারি হোল স্কয়ার, এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস তোমার 2ab। তোমরা সবাই এটুকু আশা করি জানো। এইটুকুর মান হলো তোমার এত। এখানে আমরা আবার লিখতে পারি, দেখো এইটুকুর মান আমরা জানি 5 স্কয়ার মাইনাস 2। আশা করি আমরা এখন উপরে চলে যাই। দেখো এখানে বা সমান দিয়ে আমরা উপরে দেখতে পাই, তাহলে আমরা লিখতে পারি 5 ইনটু 5 5 25 মাইনাস 2। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছ। এখানে 5 5 25 মাইনাস 2 থাকছে তোমার 23, 23 আর 5 গুণ দিলে 115, 3 5 15, 5 2 10 আর 11। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষ 115 আবার বাম পক্ষ 115। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। আশা করি সেটির সমাধান দিতে চেষ্টা করব।
এখানে আশা করি তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছো যে আমি লেফট হ্যান্ড সাইডে 15 আবার রাইট হ্যান্ড সাইডে পেয়েছি 15, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পেরেছি। এখন চলো তাহলে আর দেরি না করে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান আমরা নির্ণয় করি। তাহলে চলো এটি আমরা এখানে x টু দি পাওয়ার 6 এর মান আমরা নির্ণয় করি। আমরা ক্ষয়ের সমাধান থেকে পাই, দেখো যে ক্ষর মধ্যে আমরা পেয়েছি, এখানে আমরা একটু মুছে নিই। এখন আমরা যাব তোমার 3 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। দেখো তাহলে আমরা 3 নম্বরের অঙ্কটি সমাধান করতে হলে আমরা চলে যাই। দেখো ঘ নম্বরে এখানে বলা হচ্ছে যে খ থেকে প্রাপ্ত আমরা পাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 5। এই মানটুকু আমরা খ থেকে পেয়েছি। দেখো ক্ষয়ের মধ্যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ওখান থেকে নিলাম। এখন দেখো প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিটা হচ্ছে তোমার এখানে দেখো যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ভিতরে যদি আমি নেই পাওয়ার 2 উপরে দিলাম 3, দেখো ঠিক আছে, ভিতরে 2 উপরে দিলাম 3, তাহলে আমরা লিখতে পারি q প্লাস dq এর সূত্র আমরা যদি বসাই, দেখো q প্লাস bq a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছ। এবং দেখো এখানে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমরা বসিয়ে দিয়েছি 5, তাহলে আমরা লিখতে পারি দেখো মাইনাস এইটুকু কাটে, তাহলে 3 ইনটু 5 আমরা বসাতে পারি। যেহেতু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমরা 5 ওখান থেকে বসিয়ে গেলাম, 3 টি পাশে গুণ করলে হয় আমার 125, 3 পাঁচা 15 বাদ দিলে এখানে থাকছে তোমার 110। আশা করি নির্ণীয় মান, সুতরাং নির্ণীয় মান হচ্ছে তোমার 110। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের প্রবলেম বা সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা যে এখানে বুঝতে পারলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পুনরায়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। এখন দেখো যে আমি অঙ্কটি করেছি সৃজনশীল 2025 শিক্ষার্থীদের জন্য। এটি একটি নতুন আকারের অঙ্ক। আমরা জানি তোমরা 2024 সালে আরেক নতুন কারিকুলামের সিস্টেমে করেছিলে। এখন কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষা এই নমুনায় আসবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং চর্চা করবা, ইনশাআল্লাহ দেখবে তোমাদের দুর্বলতা কাটিয়ে উঠে যাবে। এখন আমরা যদি তোমাদের কাছে কোনো আমার কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা এবং পরবর্তীতে তার উত্তর দিতে চেষ্টা করব। আজকে আমি এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।